ঈদের পরে আমরা বন্ধুরা মিলে ফুরফুরা শরীফ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলাম, যেটি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের একটি তীর্থভূমি স্থান। আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ফুরফুরা শরীফটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। চলো। হাই করে দাও, হাই করে দাও। আমরা যাচ্ছি ফুরফুরা শরীফ। আমরা সকলেই মিলে ফুরফুরা শরীফ রওনা দিলাম ভোর 5টায়, কারণ আমাদের 5:10 ট্রেন ছিল। তো তোমরা দেখতে থাকো, আমরা সবাই যাচ্ছি খুব আনন্দ করতে করতে, মজা করতে করতে, কারণ বন্ধু মানে একটা অফুরন্ত একটা কি বলবো তোমাদেরকে, একটা মায়া, আবেগ, স্মৃতি ইত্যাদি। তো চলো দেখতে থাকো। আর আমাদের মাঝে সমীরদা আছে, যিনি নন মুসলিম ছিল, খুবই ভালো একটা মনের মানুষ ছিল আমাদের মাঝে। আমরা ডানকুনি রেলওয়ে স্টেশনে চলে আসলাম। আমরা দমদম থেকে ডানকুনি লোকাল ধরেছিলাম, ডানকুনি রেলওয়ে স্টেশনে নামলাম। এবার ডানকুনি থেকে আমরা টোটো বা অটো রিজার্ভ করে চলে যাব। আমরা টোটো রিজার্ভ করলাম 600 টাকা দিয়ে। এটি হচ্ছে ফুরফুরা শরীফের মেন গেট। এই মেন গেট আমরা অতিক্রম করছি। দেখো, এটা মানে প্রথমেই তোমাদেরকে প্রবেশের আগেই কিন্তু এই গেটটি তোমরা দেখতে পাবে। আমরা ফাইনালি চলে আসলাম ফুরফুরা শরীফে। এটি হচ্ছে ছোট হুজুরের বাড়ি। আমরা সবাই বন্ধুরা মিলে এখানে আমরা উজু সেরে নিচ্ছি। এখানে খুব সুন্দর একটি উজুর স্থান আছে, কিন্তু সেখানে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা সাইডে চলে আসলাম। সাইডে একটা নর্মাল জায়গায় আমরা উজুটা সেরে নিচ্ছি বন্ধুরা মিলে। খুব সুন্দর একটা মজাদার, খুব সুন্দর লাগছে এখানে এসে। তোমরা দেখতে থাকো। আকিশের জুতো পরতে পরতে বুড়ো হয়ে গেল। রাকিব দা দেখি একটু, রাকিব দা, ও রাকিব দা এদিকে একটু ফেরো। তারপর সকালে আমরা অল্প করে একটু টিফিন সেরে নিলাম। আমরা এখন যাচ্ছি নওশাদ সিদ্দিকী ভাইজানের বাড়ি। আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানের বাড়িতে প্রবেশ করেছিলাম, কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান ছিল না, আব্বাস সিদ্দিকী ভাইজান ছিল। বিশেষ ওখানে একটা বক্তব্য রাখছিল, আমরা দেখেছি। তারপরে আমরা সরাসরি চলে গেলাম দাদা হুজুরের মজার শরীফে। এখানে আমরা সকল বন্ধুরা একত্রিত হয়ে মজার শরীফে আমরা দোয়া এবং আমাদের যে রীতিনীতি কালচারগুলো থাকে আমরা প্রার্থনা করলাম। প্রার্থনার শেষে এখানে একটা নিয়ম আছে, সোজাভাবে ঢুকতে হয়, উল্টোভাবে বার হতে হয়। এটা একটা আইন শৃঙ্খলার মধ্যে পড়ে, একটা খুব সুন্দর একটা নিয়ম। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম সরাসরি জুম্মার নামাজ পড়তে। কিন্তু জুম্মার নামাজ পড়তে গিয়ে দেখি একটা বিশেষ খুব সৌন্দর্য এখানে আছে, যে এখানে কিন্তু কোনো মাইকে আজান হয় না। আজানটা কিন্তু আমি শুনতেই পাইনি মাইকে। দ্বিতীয়ত খুতবা দেওয়ার সময় কিন্তু মাইকে খুতবা দেওয়া হয় না, এবং নামাজ পড়ার সময় কিন্তু কোনো সূরাও মাইকে বলা হয় না, সবটাই কিন্তু মুখে মুখে বলা হয়। এবং প্রচুর লোক ছিল এখানে, প্রচুর লোক জমায়েত ছিল। আমরা একটা আম গাছের তলায় ছায়ায় কিন্তু নামাজটা সম্পূর্ণ করেছি। সম্পূর্ণ করে আমরা সরাসরি একটু চারিদিকে ঘুরতে দেখলাম। তো এত সুন্দর লাগছে, এত অপরূপ দৃশ্য, যা আমরা এত সুন্দর উপভোগ করলাম ফুরফুরা শরীফটা, সে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না ভিডিওর মাধ্যমে। আমরা নামাজ সম্পূর্ণ করে এবার এই স্থান ত্যাগ করছি। আমাদের নেক্সট উদ্দেশ্য হচ্ছে মাটির মসজিদ আমরা দেখতে যাব। আর আমাদের সাথে ছিল সমীর দা, একটা ভ্রাতৃত্বের মিলন। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের কোনো ভেদাভেদ নাই। চলো দেখতে থাকো, মাটির মসজিদটা তোমাদেরকে দেখাবো। আমরা যাচ্ছি এখন মাটির মসজিদ দেখতে। তো আমি আছি, মাসুম আছে, আসিফ আছে, রাকিব আছে। সমীরদা একটু হাই করে দাও। থ্যাংক ইউ। এখানে ফুরফুরা শরীফে অনেক মাদ্রাসা আছে, তার মধ্যে এই একটা মাদ্রাসা আছে, অনেক বড় মাদ্রাসা। আমরা এখন যাচ্ছি মাটির মসজিদ, দোতলা মসজিদ, সেটা দেখার জন্য যাচ্ছি।
আমাদের এটা মাসুম আছে, আর ওইখানে একদম দূরে সমীরদা দাঁড়িয়ে আছে। এখানে বিশেষ কিছু কিছু সার্কিট আছে যেগুলোতে মানে ভিডিও একেবারে নিষিদ্ধ আছে, তো আমরা অনেকগুলো আপনাদেরকে মানে ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি। তো তোমরা রিয়েলে আসবে, এখানে খুব সুন্দর, অনেক কিছু দেখার আছে। আমরা ফাইনালি মাটির মসজিদের এখানে প্রবেশ করছি, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি, সবকিছু তোমাদেরকে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিতরে আপনার মাটির মসজিদ, কিন্তু বাইরে থেকে ডেকোরেশন করে এটা আপনার মার্বেল দিয়ে করেছে। দেখুন পুরোটাই মাটি দিয়ে তৈরি, জুম করে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। দেখুন পুরোটা মাটি দিয়ে তৈরি, এই সাইডটাও দেখুন মাটি আছে, এই দেখুন মাটি দিয়ে তৈরি পুরোটা। এই হচ্ছে তসদিক হুজুরের বাড়িতে যাচ্ছি আমরা। এই যে তসদিক হুজুরের বাড়িতে আমরা যাব, তোমরা দেখতে থাকো। এটা আছে আই লাভ ফুরফুরা শরীফ এই লেখা আছে, দেখুন। আর এটা মেন গেট আছে, মেন গেট আমরা প্রবেশ করছি। ভিতরটা খুব সুন্দর, তোমরা উপভোগ করতে থাকো, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর কি বলবো, কিন্তু এই টাইমটা আমরা যে টাইমে এসেছিলাম এই টাইমে প্রচণ্ড তীর্যক, অর্থাৎ এত রৌদ্র ক্যামেরার দিকে তাকানো যাচ্ছে না। কম করে হোক 42 ডিগ্রি টেম্পারেচার ছিল, এত রৌদ্র ছিল এখানে। তো তোমাদেরকে সবটাই তসদিক হুজুরের নতুন বাড়ি সব টোটাল সার্কিটটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। খুব সুন্দর, এখানে একটা মসজিদ আছে, মসজিদটাও তোমাদেরকে দেখাবো। তো এত রৌদ্র তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু চোখ মেলানো যাচ্ছে না, এত রৌদ্র। তো মসজিদটা কিন্তু এত সুন্দর মসজিদ, তোমরা দেখো, খুবই সুন্দর মসজিদ। মসজিদের গেটটি, প্রথম গেটটি অতিক্রম করে আমরা প্রবেশ করলাম। তো মসজিদটি তোমরা দেখতে থাকো, এত সুন্দর মসজিদ। আর এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে একসাথে জমায়েত করে নামাজ করতে পারবেন, অনেকটা কিন্তু স্পেস আছে। এটি কিন্তু তহা হুজুরের একটা বাড়ির একটা সাইড, সেটাও তোমাদেরকে দেখালাম। এটা কিন্তু গোল একটা সার্কিট, পুরো বাড়ির ভিতরটা জুড়েই কিন্তু বড় বড় বিল্ডিং আছে। প্রবেশ করেই কিন্তু তসদিক হুজুরের ডান দিকে কিন্তু তস হুজুরের বাড়ি আছে, আর এগুলো কিন্তু বড় বড় অনেক বিল্ডিং আছে। এটি কিন্তু ভিতরে প্রবেশ করেই দ্বিতীয় গেট। প্রথম গেট কিন্তু আমরা অতিক্রম করে সেই দ্বিতীয় গেটটা তোমাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু খুব সুন্দর একটি গেট, তার পাশে কিন্তু একটা দান বক্স আছে, ওখানে তোমরা কিন্তু অর্থ ওখানে প্রদান করতে পারো, যেমনটি হোক খুশি মতো তোমরা কিন্তু ওখানে অর্থ প্রদান করতে পারো। সাইডে কিন্তু একটা হুজুর সাহেব বসে আছে। বিরিয়ানি খেতে এসছে, দেখো যে যার মধ্যে এখানে খাচ্ছে, মানে প্রচুর সবার খিদে পেয়েছে, অনেক খিদে পেয়েছে। ভোটে জিতবো, ক্ষমতায় আসবো, তারপরে বলবো। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, সেই গেটটি কিন্তু আবারও চলে আসলো, যেটি মেন গেট ফুরফুরা শরীফের। কত সুন্দর ভিউ দেখো, এত সুন্দর লাগছে গেটটি, খুব সুন্দর। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আগামী দিনে তোমাদের জন্য ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।